হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ ফর টুডের ক্লাস 7 এর ইংরেজি ফার্স্ট পেপার বই থেকে যে লেসনটি করব সেটি হচ্ছে ইউনিট 6 থেকে লেসন 5 ট্রেন ট্রাভেলিং বাই ট্রেন পার্ট 2। সর্বপ্রথম এখান থেকে আমি তোমাদেরকে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো বলে দেব। তোমরা আশা করি মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে। আজকে যে লেসনটি খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রথম কিওয়ার্ডটি হচ্ছে ডিপারচার, এর মানে হচ্ছে প্রস্থান। তারপর আছে এমটি মানে শূন্য বা খালি। তারপর আছে প্রিন্ট আউট মানে ছাপানো কপি। এখন আমরা দেখব আমাদের আজকের লেসনটি। এটি হচ্ছে আজকে আমাদের লেসন। আমরা এই লেসনটা মনোযোগ সহকারে পড়ব, এর বাংলা মানেগুলো বোঝার চেষ্টা করব, যেন পরবর্তীতে যে কোশ্চেনগুলো আমরা পাবো এই কোশ্চেনগুলো যেন আমরা সলভ করতে পারি। চলো ঝটপট তাহলে আজকের লেসনটা আমরা পড়ে বোঝার চেষ্টা করি। এখানে প্রথমে যে কথাটা বলা হচ্ছে, এখানে বলতেছে যে জিসান, জুলি অ্যান্ড দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মাকে মিস্টার অ্যান্ড মিসেস Arif Khan got into a first class compartment at Kamalpur railway station। এখানে তিনি বলতেছেন যে জিসান, জলি আর তাদের বাবা মা জনাব ও বেগম আরিফ খান কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে রেলের একটি প্রথম শ্রেণীর কামরায় চড়ে বসেন। এই সেন্টেন্সটির মানে হচ্ছে এটি। এখন আমরা পরবর্তী সেন্টেন্সটি পড়ব। পরবর্তী সেন্টেন্সটি এখানে বলা হচ্ছে ইট ওয়াজ এ দিওয়ানগঞ্জ মানে দেওয়ানগঞ্জ বাউন্ড তিশা এক্সপ্রেস। এই সেন্টেন্সটির মানে হচ্ছে আমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছে, এর মানে হচ্ছে এটি ছিল দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, মানে যেই গাড়িটিতে তারা উঠেছে সেটি কি দেওয়ানগঞ্জগামী মানে দেওয়ানগঞ্জের দিকে যাবে। ওই ট্রেনটির নাম হচ্ছে তিস্তা এক্সপ্রেস। তারপর দ্য ট্রেন লিফট অ্যাট 8 o'clock জিসান so that the departure time on big time air table at the station was 7:13। এই সেন্টেন্সটির মানে হচ্ছে 8টায় ট্রেনটি স্টেশনে ছাড়লো, মানে 8টার দিকে ট্রেনটি কি করলো, স্টেশন ছাড়লো। তারপর জিসান স্টেশনের বড় সময় তালিকায় ট্রেনটির ছাড়ার সময় 7:30 দেখতে পেয়েছিল। তারপর হাউ এবার যাই হোক দ্য ট্রেন ওয়াজ রানিং কোয়াইট ফাস্ট, যাই হোক ট্রেনটি খুব দ্রুতই ছেড়েছিল। তারপর দ্য চিলড্রেন সেট বাই দ্য উইন্ডো, বাচ্চারা জানালার পাশে বসেছিল। বিসাইড দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মার সাথে বা পাশে। তারপর দ্য কম্পার্টমেন্ট, কক্ষটি ওয়াজ হাফ এমটি, তারা যে কক্ষটিতে বসেছিল ট্রেনের সেই কক্ষটির অর্ধেক কি ছিল, ফাঁকা ছিল। তারপর ইয়েস্টারডে জুলি ডাউনলোড এ বিউটিফুল পোয়েম অন এ ট্রেন জার্নি বাই রবার্ট লুইস স্টেভেনর। এখানে বলা হচ্ছে রবার্ট লুইস স্টেভেন নামের একজন ব্যক্তির দ্বারা তারা কি করেছিল, গতকাল তারা ট্রেনের মধ্যে একটি সুন্দর একটি কবিতা নামিয়েছিল। তারপর শি টুক এ প্রিন্ট আউট, সে কি করেছিল, প্রিন্ট আউট মানে একটি কপি, টুক মানে নিয়েছিল, তার মানে সে একটি কপি নিয়েছিল কিসের, অফ পোয়েম, কবিতার। তারপর নাও এখন, হোয়াইল লুকিং আউট, যখন সে তাকালো আউট বাহিরে, অফ দ্য উইন্ডো জানালা দিয়ে, শি ফাউন্ড সে পেল, সিমিলারিটিস কিছুটা মিল, বিটুইন মাঝখানে, পোয়েম অ্যান্ড রিয়েল সিনারি মানে বাস্তব যে জীবন আমাদের
বাস্তব এই জীবনের সাথে সে তার কবিতার কিছুটা মিল পেয়েছিল যখন সে যাত্রার সময় জানালা দিয়ে দৃশ্যগুলো দেখতেছিল। তখন সে তার নিজের পড়া যে কবিতার সাথে তার বাস্তব জীবনের মিল পাচ্ছিল, এটাই এখানে বোঝানো হয়েছে। তারপর she took out the poem, সে কবিতাটি কি করেছিল, পড়া শুরু করেছিল, and began to read, and এটা কি করতেছিল, সে পড়তেছিল। began to read মানে পড়তেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব আমাদের জন্য কি ধরনের কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। প্রথম যে কোয়েশ্চেনটা এখানে আছে নাম্বার 1, এই কোয়েশ্চেনটা এখন আমরা পড়ব। এখানে বলা হচ্ছে where all seats in the compartment taken, was where, এগুলো হচ্ছে past টেন্সের চিহ্ন, যেহেতু অতীতের গল্প এই জন্য এখানে where ব্যবহার করা হয়েছে। এখানে বলা হয়েছে where all the seats in the compartment taken, এর মানে হচ্ছে কামরার সবগুলো আসনই কি নেওয়া হয়েছিল, মানে যে কামরাতে তারা যাত্রা করেছিল সেই কামরার সবগুলো সিট কি মানে পূর্ণ ছিল, মানে ভাড়া হয়েছিল, তারা কি ভাড়া নিয়েছিল, এটাই এখানে আমাদের কোশ্চেনটা দ্বারা বোঝাতে চেয়েছে। আগে আমাদের কোশ্চেনের বাংলাটা বুঝতে হবে। তাহলে আমরা জানি তাদের যে কামরাটা দিয়ে তারা যা জার্নি করতেছিল সেই কামরাটা হাফ কি ছিল, খালি ছিল। তার মানে এর আনসার হবে নো, half of the compartment was empty, আনসারটা হবে এটা যে নো, half of the compartment was empty, এটি হচ্ছে আনসার। তোমরা আনসারটা বারবার শুনে তোমরা খাতাতে লিখতে পারো। তারপরের কোশ্চেনটা আমি এখন পড়ব। পরের কোশ্চেনের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে where did জিসান sit, জিসান কোথায় বসেছিল, where did জিসান সিট, জিসান কোথায় বসেছিল। এর আনসারটা তোমরা এভাবে লিখবে জিসান স্যাট বাই দ্য উইন্ডো, জিসান জানালার পাশে বসেছিল। তারপরের কোশ্চেনটা আমরা এখন পড়ব। পরের কোশ্চেনটা হচ্ছে হোয়ার কোথায়, ওয়াজ দ্য রেইন গোয়িং, সরি এখানে হবে ট্রেন গোয়িং, হোয়ার ওয়াজ দ্য ট্রেন গোয়িং, ট্রেনটি কোথায় যাচ্ছিল। আমরা ট্রেনটি কোথায় যাচ্ছিল এটি আমরা গল্পের মধ্যে পেয়েছিলাম, দেওয়ানগঞ্জ যাচ্ছিল। তার মানে আনসারটি হবে দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু দেওয়ানগঞ্জ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বর কোশ্চেনটি পড়ব। 4 নম্বর কোশ্চেনের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে ডিড দ্য ট্রেন লিভ দ্য কমলাপুর স্টেশন লেট অর অন টাইম। এখানে বলা হচ্ছে কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি কি দেরি করে ছেড়েছিল নাকি সময় মতোই ছেড়েছিল। এর আনসারটি তোমরা এইভাবে লিখবে দ্য ট্রেন লিফট কমলাপুর রেলওয়ে স্টেশন লেট। তার মানে কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি দেরি করে ছেড়েছিল। তারপরে লিখবে দ্য ডিপারচার টাইম অন দ্য টাইম টেবল ওয়াজ 7:30 বাট ইটস লিভ at 8। তার মানে ট্রেনটি 8:30টায় ছাড়ার কথা কিন্তু ট্রেনটি ছেড়েছিল কি 8টায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর নাম্বার 5 কোশ্চেনটা আমরা পড়ব। নাম্বার 5 এর মধ্যে বলা হচ্ছে হোয়ার ডিড জুলি গেট দ্য পোয়েম ফ্রম, জুলি কবিতাটি কোথায় থেকে পেয়েছিল। আমরা জানি জুলি কবিতাটি ডাউনলোড দিয়েছিল, তার মানে আনসার হবে জুলি গট দ্য পোয়েম, জুলি কবিতাটি পেয়েছিল ফ্রম ইন্টারনেট, ইন্টারনেট থেকে সে পেয়েছিল। তারপরে আনসার একটু বুঝিয়ে লিখবে যে সে ডাউনলোডেড, সে ডাউনলোড করেছিল এটি, তার মানে সে অনলাইন থেকে পেয়েছিল ডাউনলোড দিয়ে। তারপরের কোশ্চেনটা আমরা পড়ব, সর্বশেষ কোশ্চেন নাম্বার 6। নাম্বার 6টা এখন আমরা পড়ব। নাম্বার 6 এর মধ্যে আমাদেরকে বলা হচ্ছে হোয়াট ওয়াজ জুলিজ ডুইং ফ্রম হার সিট। এর বাংলা হচ্ছে জুলি তার আসনে বসে কি করছিল। তোমরা লিখবে জুলি ওয়াজ লুকিং আউট অ্যান্ড সি দ্য পাসিং থিং ফ্রম হার সিট, শি ওয়াজ অলসো রিডিং দ্য ডাউনলোডেড পোয়েম। এর মানে হচ্ছে জুলি কি জানালার বাইরের দৃশ্য দেখতেছিল এবং তার ডাউনলোড দেওয়া কবিতাটি সে পড়তেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী